ঝড়, তুফান, টর্নেডো এগুলি শুধু প্রাকৃতিক দুর্জয় না, এগুলি মানুষের জীবনেও নেমে আসা কিছু অন্ধকার সময়, যেগুলি একটি মানুষকে ভেঙে চুরে চুরমার করে দেয়। যখন একটি মানুষ তলিয়ে যায় ডিপ্রেশনের গভীরে, আর তারপরেই একটা সকাল শুধু তারই পরিবর্তন করে না, পরিবর্তন করে আমাদের জীবনকেও। কারণ প্রত্যেকটি সকালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার। প্রত্যেকটি সকালে আমি যুদ্ধ ঘোষণা করি কষ্টের বিরুদ্ধে, ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা অত সহজে হার মানবে না, কিন্তু আমার ইচ্ছা, আমার মনের জোর, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে আমি কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। আমি জানি আজ আমি যেটা করব তার ফল আমি আগামীকাল পাবো। প্রত্যেকটি সকালে আমি ভাবি, যদি আজ আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, কিভাবে উপভোগ করতাম আমার জীবনের এই শেষ দিনটি। আর তাই আমি সেই কাজটি করতে থাকি যে কাজের পরে, মৃত্যুর পরেও সারা পৃথিবী আমাকে মনে রাখবে। কিন্তু সেই মুহূর্তে আমাকে ভয় দেখাতে থাকে কষ্ট, ব্যর্থতা আর এই সমাজ। আরে বস, এত তাড়াতাড়ি হেরে গেলে চলবে না। আমি লড়াই করব, আমি লড়তে থাকবো যতক্ষণ না শীর্ষে পৌঁছাবো। আর আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকা অবস্থায় আমি হার স্বীকার করব না। সফলতা, 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 এই সফলতা শুধুমাত্র একটা শব্দই থেকে যাবে যদি আমি এর সঠিক মর্যাদা দিতে না পারি। আর 800 কোটি মানুষ এসে আমাকে বলবে ইউ আর এ লুজার, আর আমি এটা মেনে নিতে পারবো না। তাই জান যাবে কিন্তু মান যেন না যায়। আমি জানি ব্যর্থতা আমাকে প্রতিটি পদে পদে হার মানানোর চেষ্টা করবে, কিন্তু আমি পিছু হাঁটছি না। সে যদি কালকে উঠে হয় তাহলে আমিও সালা জাত গোখরো। আমি আর 5 জনের মতো নই যে অত সহজেই হার মেনে নেব। যদি ইট মারে তাহলে পাটকেল তো মারবই। প্রতিটি সকাল আমার জন্য একটি নতুন উপহার। যে সকাল শুরু হয় একটা অন্ধকার রাতের পরে, আর যে সকালে শুরু হয় আমার স্বপ্নের পরের অংশ। আমি সেই স্বপ্নের কথা বলছি না যে স্বপ্ন আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। আমি সেই স্বপ্নের কথা বলছি যার প্রত্যাশা আমাকে ঘুমোতেই দেয় না। যে স্বপ্ন আমাকে এগিয়ে যেতে বাধ্য করে সঠিক পথে, সঠিক দিকে। যে স্বপ্ন আমাকে তৈরি করতে থাকে একটা সঠিক মানুষ হওয়ার জন্য। আর এই স্বপ্ন কখনো আমাকে হাসায় না, আমাকে কাঁদায়। কিন্তু আমি জানি এই কান্না ক্ষণিকের জন্য, কারণ সুখ দুঃখ নিয়ে আমাদের এই জীবন। আর সবকিছু ভুলে আমি লড়তে থাকি ব্যর্থতার বিরুদ্ধে। কেন আমাকে হার মানানো অত সহজ নয়? কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমার মনে জোর আছে, কষ্ট করার ক্ষমতা আছে। হ্যাঁ জানি এই যুদ্ধে হয়তো আমি হেরে যেতে পারি, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধ না করে হাত তুলে দাঁড়িয়ে থাকবো না। মরতে যদি হয় তবে বীরের মতো মরবো। হ্যাঁ জানি এই যুদ্ধে আমি হয়তো হেরে যাব, কিন্তু কিছু শিখতে তো পারবো। নিজেকে বলতে তো পারবো যে না, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়েছিলাম। কিন্তু এগুলো শুধুই আমার দুর্বলতার মুহূর্তে মনে পড়ে। আমি এই ভাবনাকে বাস্তবে হতে দেবই না। তাই যাই হয়ে যাক না কেন, পরিশ্রম আমি করতে থাকবই। তাই বলে গাধার মতো নয়, পরিশ্রম আর সাথে থাকবে আমার বুদ্ধি। সবকিছুই সম্ভব, আমি চাইলেই সবকিছুই করতে পারি, বিকজ আই এম এ সুপার হিউম্যান। আর এই কথাগুলি তোমার নিরিখে বললাম, এগুলি আমার কথা নয়। জানি তোমার ভিতরেও আগুন জ্বলছে, শুধু বহিঃপ্রকাশ ঘটছে না। আর দেরি করো না, হাতে বেশি সময় নেই। যা করার তা এখনই করতে হবে। মনে রেখো, একটা ক্ষুদ্র দেশলাইয়ের কাঠি সারা দেশ জ্বালিয়ে দিতে পারে। ছোট্ট একটা পাথরের টুকরো একটা বিশাল বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। তেমনি আপনার একটি ছোট্ট ভুল আপনার জীবনকেও শেষ করে দিতে পারে। তাই ভিডিওটি শেয়ার করার দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আর আমার বিশ্বাস আছে যে ভিডিওটিতে তুমি এতক্ষণে একটি লাইক করে দিয়েছো। তোমার জীবনের সমস্যাগুলো কমেন্ট করে জানাও। আর নিজেকে নগণ্য মনে করো না। দেখতে থাকো স্বপ্নের ফ্লাইট সিঙ্গিং অফ।